হ্যালো স্টুডেন্টস, আমি আবার চলে এসেছি তোমাদের জন্য এই ভিডিও নিয়ে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি এক্সাম। তো আগের বছরগুলোতে বা আগের এক্সামগুলোতে যে কোশ্চেনগুলো বারবার করে এসেছে সেই সব কোশ্চেনগুলো নিয়ে আমি চলে আসি তোমাদের কাছে আইবিটি বেহালা জেনেসিস এডুকেশনের পক্ষ থেকে এই ইউটিউব ভিডিও নিয়ে। তাই এই ইউটিউব ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে কিন্তু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। চলে আসি আমরা আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেনে। দেখা যায় The dash is a Jain text containing the biographies of the Jain Tirthankars, most notably Parshavanatha and Mahavira. ঠিক আছে, যে এই যে জৈনদের যে তীর্থঙ্কর বেসিক্যালি পার্শ্ববনাথা এবং মহাবীরের বায়োগ্রাফি রয়েছে এই চারটে অপশনের মধ্যে কোনটাতে? ঠিক আছে, অপশন এ উত্তরাধায়না, আদি পুরাণা, Mahapurana, and D. Kalpasutra. And the right answer is yes, option D, Kalpasutra. Kalpasutra. The Kalpasutra is a Jain text containing the biographies of the Jain Tirthankars, most notably Parshavanatha and Mahavira. Okay. Next. This is our today's second question. Okay. So, according to the Jain philosophy, the term Jina means, Jain philosophy অনুযায়ী Jina মানে কি? Option A, Lord. Option B, free from fetters. Option C, Ordi. And option D, conqueror, the conqueror. And the right answer is yes, you are all right. Option D, the conqueror. Okay, so move on to our next question. Name the holy city recognized as the birthplace of the first and fourth Jain Tirthankars. First এবং fourth Jain Tirthankar যারা তাদের বার্থপ্লেস হিসেবে কোন সিটিটাকে আমরা বলতে পারি? ফার্স্ট আমাদের যে জৈন তীর্থঙ্কর সেটাকে ঋষভদেব, অ্যান্ড দ্য ফোর্থ তীর্থঙ্কর ওয়াজ অভিনন্দনাথা। ওকে, সো এদের বার্থপ্লেস কোনটা ছিল? অপশন এ বারাণসী, অপশন বি দ্বারকা, option C, Ayodhya, and option D, Gaya. And the right answer is Ayodhya. Option C, Ayodhya is the right answer. This is the birthplace of the first and fourth Tirthankar of the Jain. Okay. Now, move on to our next question. This is a picture, and now the question. Dash is famous for outstanding specimens of Buddhist art and architecture belonging to the period between the 3rd century BC and the 12th century BC. And the options are A, Satna, option B, Vidisha, option C, Sanchi, and option D, Devas. And this is the picture. This is the famous specimens of Buddhist art and architecture. And you all know this. So the right answer is Sanchis. Option C, Sanchi is the right answer, and this is Sanchi Stupa. Okay, so next, move on to our next question. This is the picture. One of the prominent Buddhist structures in India, Dash Stupa at Sarnath, was constructed by the great Mauryan king Ashoka. বলছে যে এটা একটা বুদ্ধিস্ট স্ট্রাকচার ভারতবর্ষে যেটা সারনাথে অবস্থিত এবং যেটা তৈরি করেছিলেন মৌর্য সম্রাট অশোক। তাই তো, সারনাথ আমরা জানি যে ইউপিতে। এই যে স্তূপাটাকে, এটাকে আমরা কি বলবো? অপশন এ ধাউলি, অপশন বি ধামেক স্তূপা, অপশন সি ভারুত, and option D, Lalitgiri. And the right answer is yes, Dhamek Stupa. This is Dhamek Stupa. This is the prominent Buddhist structure constructed by the Mauryan king Ashoka. And now, you all know, আমি সব সময়ের জন্য ভিডিওতে যেটা তোমাদেরকে বলি যে আমি জানি যে তোমরা এই সরকারি চাকরিটা পাওয়ার জন্য প্রচন্ড পরিশ্রম করছো, ইউ আর ট্রাইং হার্ড, তোমরা প্রচন্ড রকম ভাবে চেষ্টা করছো যাতে তোমরা এটা ক্র্যাক করতে পারো, কিন্তু সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে হওয়া উচিত, সেটা এমন ভাবে হওয়া উচিত যাতে
তোমরা যেটা করছো সেটাতে একটা প্রপার গাইডেন্স থাকে। ইয়েস, আর সেই গাইডেন্সটার জন্য তোমরা কিন্তু আসতেই পারো আইবিটি বেহালা, এবং সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে নানা ধরনের ফেসিলিটি এবং সেই গাইডেন্স, যেখানে কিন্তু তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে তোমাদের সরকারি এক্সামগুলো। তাই তো এখানে অ্যাডমিশন চলছে ব্যাংক, এসএসসি, রেলওয়ে, স্টেট গভর্নমেন্ট আদার এক্সামের জন্য, এবং সেটা যদি তোমরা প্রপারলি করতে চাও তাহলে এখানে তোমরা পেয়ে যাবে কি কি ফেসিলিটি। জেনেসিস অ্যাপ সাপোর্ট, এখানে জেনেসিস এডুজনের পক্ষ থেকে একটা অ্যাপ তৈরি করা আছে, যে অ্যাপে তোমরা 24/7 তোমরা সাপোর্ট পাবে এখানে, এবং যে সাপোর্টে কিন্তু থাকবে যে তোমাদের যখন যেখানে যা ডাউট হবে সেটা কিন্তু তোমরা সেই অ্যাপ থেকে ক্লিয়ার করতে পারবে, and that is very much important to your studies. And now next, weekly mock test, তুমি কতটা প্রিপেয়ার হচ্ছ সেটা তো তোমাকে জানতে হবে, আর সেটা যদি তোমাকে জানতে হয় তাহলে কিন্তু তোমাকে উইকলি মক টেস্ট দিতে হবে, সেখানে তোমার প্রোগ্রেসটা তুমি বুঝতে পারবে। অপশন সি, স্মার্ট ক্লাসরুম, এই যে তুমি দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা ক্লাসরুম রয়েছে, এখানে খুব সুন্দরভাবে উইথ পিকচার্স, উইথ ভিডিও, অডিও এখানে কিন্তু বোঝানো হয়, তাই সেটার জন্য কিন্তু তোমরা চলে আসবে অবশ্যই আইবিটি বেহালাতে। আর কি থাকছে, রেকর্ডেড ভিডিওস, আজকে আমি যেখানে ভিডিওটা করছি ইউটিউবে, এটা একটা ছোট 10 মিনিট 15 মিনিটের ভিডিও, সেই ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল, ঠিক আছে, কিন্তু যদি তোমরা এখানে আসো ক্লাসে থাকবে তোমাদের জন্য লাইভ ক্লাসেস, এবং সেই লাইভ ক্লাসেস এর পরে কিন্তু তোমরা পেয়ে যাবে সেই ক্লাসেস এর ভিডিও, যেখানে তোমাদের কোথাও যদি ডাউট থাকে তোমরা সেই ভিডিওটা দেখে তোমাদের সেই অ্যাপ থেকে সেই ডাউটটা তোমরা ক্লিয়ার করতে পারবে। ওকে, আর নাও এক্সপার্ট ফ্যাকাল্টিজ, এখানে প্রচুর এক্সপার্ট ফ্যাকাল্টিজ যারা রয়েছে, যারা কন্টিনিউয়াসলি এই ধরনের এক্সামগুলো ক্র্যাক করে এসেছে, তাদের স্টুডেন্টরা ক্র্যাক করেছে, এবং তারা কিন্তু তোমাদেরকে প্রপার গাইড করবে যাতে তোমরা এই এক্সামগুলোকে ক্র্যাক করতে পারো, এই এক্সামগুলোতে তোমরা এগিয়ে যেতে পারো। তাহলে আর দেরি কেন, আজকেই যোগাযোগ করো, কল 7890001099, ভুলে যেও না যেন, নাম্বারটা আরেকবার বলছি 7890001099। তাহলে আর অপেক্ষা কিসের, খুব তাড়াতাড়ি চলে এসো আইবিটি বেহালাতে, আমরা সবাই আছি তোমাদের অপেক্ষায় তোমাদেরকে গাইড করার জন্য, যাতে ভবিষ্যতে তোমরা এগিয়ে যেতে পারো। ওকে, নাও নেক্সট, move on to our next question, and this is a picture. এখানে কি লেখা আছে, লেখা আছে the truth of suffering, the truth of the cause of suffering, the truth of the end of sufferings, and the truth of the path leading to the end of the suffering, and this is the fourth truth. And now the question, the concept of the four noble truths belongs to which of the following religion? নিচে যে রিলিজিয়ন গুলো দেখানো হবে তার মধ্যে কোন রিলিজিয়নের অংশ এই ফোর নবল ট্রুথ, বা যেটাকে আমরা বলতে পারি চারটি আদর্শ সত্য। ঠিক আছে, দেখে নিই অপশনটা। অপশন এ জৈনিজম, অপশন বি শিখিজম, অপশন সি হিন্দুইজম, and option D Buddhism, and the right answer is yes, you are all correct, option D Buddhism. বুদ্ধিজম আমাদেরকে বলে এই চারটে ট্রুথ, দ্য ট্রুথ অফ সাফারিং, দ্য ট্রুথ অফ দ্য কজ অফ দ্য সাফারিং, দ্য ট্রুথ অফ দ্য এন্ড অফ সাফারিং, and the truth of the path leading to the end of the suffering. Okay, so now our next question, which of the following sites is associated with the birth of Gautama Buddha? গৌতম বুদ্ধ যেখানে জন্মগ্রহণ করেছিলেন এই নিচের যে অপশনগুলোর মধ্যে কোন অপশনটা? অপশন এ সারনাথ, অপশন বি লুম্বিনী, অপশন সি কুশিনগর, and অপশন ডি বোধগয়া। তাহলে আনসারটা কি হবে জানো তোমরা সবাই? Yes, the option is Lumbini. You are all correct. Now next, move on to our next question, and this is a picture. Okay, the Chaitya and the Viharas were constructed for the monks of which religion? This is Chaitya and this is Vihara. এই যে সেলের মধ্যে যে জায়গাগুলোকে দেখতে পাচ্ছ এই জায়গাগুলোকে বলা হতো বিহারা। তো এই যে এই চৈত্য এবং বিহারা এটাকে যে কনস্ট্রাক্ট করা হয়েছিল ফর দ্য মংস অফ দ্যাট রিলিজিয়ান, সেটা কোন রিলিজিয়ানের জন্য? ওকে, সো দ্য options are A Judaism, option B Christianity, option C Buddhism, and option D Hinduism. And the right answer is option C Buddhism. বুদ্ধিস্ট যারা মঙ্ক তাদের জন্য এই চৈত্য এন্ড বিহারা এই দুটো তৈরি করা হয়েছিল যাতে তারা এখানে বসে তারা সাধনা করতে পারে, তাই তো? সো আওয়ার নেক্সট কোয়েশ্চেন, and this is also a picture.
This is the entrance of a cave. দেখা যাক কোশ্চেনটা কি আছে। Lomas Rishi cave constructed for Buddhist monk is located in which state? এটাই হচ্ছে একটা বেসিক্যালি একটা বুদ্ধিস্ট মঙ্কদের জন্য এটা লোমাস ঋষি কেভ। এই জায়গাটার নাম হচ্ছে লোমাস ঋষি কেভ। এই জায়গাটা লোকেটেড রয়েছে আমাদের কোন রাজ্যে, বর্তমানে কোন রাজ্যে এটা লোকেটেড? দিস ইজ দ্য এন্ট্রান্স অফ দ্য কেভ। অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি ছত্তিশগড়, option C Jharkhand, and option D Bihar, and the right answer is option D Bihar. এই লোমাস ঋষি কেভ এটা রয়েছে কোথায়? বিহারে রয়েছে। ওকে, so our last question, and this is also a picture of an emperor. And now the question, which Mauryan ruler became a follower of Buddhism? বুদ্ধিজমের কোন রাজা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন বা বৌদ্ধ ধর্মকে তিনি গ্রহণ করেছিলেন? and the options are option A Samudragupta, option B Brihadartha, option C Ashoka, and option D Chandragupta. And the right answer is yes, you all know the answer, and this is the picture of that emperor. This is Ashoka, the great emperor Ashoka. This is the picture of great emperor Ashoka. So that's all for today. আর যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তোমাদের যদি কাজে লাগে এই ছোট ছোট ভিডিওগুলো, তাহলে কিন্তু ভুলো না এই চ্যানেলটাকে লাইক করতে, সাবস্ক্রাইব করে রাখবে সব সময়ের জন্য। তাহলে যখন এই ভিডিও আসবে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর কমেন্ট করবে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে, আর যদি ভালো লাগে, যদি মনে হয় তোমাদের বন্ধুদের জন্য এটা শেয়ার করা প্রয়োজন, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবে। আর আমরা আইবিটি বিহালার পক্ষ থেকে সব সময়ের জন্য তৈরি আছে তোমাদেরকে হেল্প করার জন্য, তোমাদেরকে গাইড করার জন্য। এন্ড দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।